বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য খরচ করতে পারছেন না শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে নানান ক্ষোভ ব্যক্ত করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু বলেন, প্রতি বছর বিধায়ক উন্নয়ন তহবিলের 60 লক্ষ টাকা তিনি পান, কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অসহযোগিতার জন্য তিনি সেই অর্থ খরচ করতে পারছেন না। শঙ্কর ঘোষের অভিযোগ, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নানান কাজের খতিয়ান বানিয়ে দেওয়ার পরেও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন সেই সমস্ত কাজের বিষয়ে এক পা এগোয়নি। কেবলমাত্র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন নয়, এসজেডিএ এবং শিলিগুড়ি বিধায়কের নানান উন্নয়ন কর্মসূচির কাজগুলিকে প্রাধান্য দিচ্ছে না। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে শিলিগুড়ি শহরের মানুষের জন্য কোনো কাজ করতে পারছেন না শঙ্কর ঘোষ। এর ফলে শিলিগুড়ির মানুষ নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তার অভিযোগ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক আরো বলেন, রাস্তাঘাট, নালা নর্দমা, বৈদ্যুতিক আলো স্তম্ভ, কুয়ো সংস্কার সহ নানান কাজের জন্য তিনি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে চিঠি দিয়েছিলেন, কিন্তু বিধায়ক উন্নয়ন তহবিলের সেই অর্থ দিয়ে সেই সমস্ত কাজ করার কোনো আগ্রহ দেখাচ্ছে না শিলিগুড়ি পৌর নিগম। 28 নম্বর, 18 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, যে যে অঞ্চল তুলনামূলকভাবে অর্থের প্রয়োজন 3 নম্বর, সেগুলো ইতিমধ্যে আমি তুলে দিয়েছি। তো এখন পর্যন্ত উদয়নবাবুর কাছ থেকে কোনো সেই অর্থে সদর্থক ইতিবাচক কোনো উত্তর পাইনি। আমি মেয়র সাহেবের কাছেও একইভাবে অনুরোধ করতে চাই যে ওখানে তো এনবিডিটির টাকা দিয়ে করার বিষয়, আর এখানে আমি নিজেই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সাথে আলোচনা সাপেক্ষে ডিএম এর কাছে চিঠি দিয়ে সেই অ্যাপ্রুভাল নিয়ে যাতে কর্পোরেশন কাজ করে সেটা আমি চাই। এর সাথে একটি বিষয় বারবার করে আমি বলেছি যে একটা রাজনৈতিক বাধা বা প্রশাসনিক বাধা আছে। আজকে আপনাদেরকে সেই বাধার জায়গাটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই। ধরুন, আমি একটি মিনি হাইমাস লাইট বিবেকানন্দ রোড, ওয়ার্ড নাম্বার 7, সেখানে 3 লক্ষ টাকা জন্য আমি বরাদ্দ করেছিলাম। সেটা হচ্ছে 2/7/2024, 2/7/2024। আর আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। উদাহরণটা আমি দিলাম এই কারণে যে এই উদাহরণটা দিলে বুঝতে পারবেন যে কিভাবে আমার কাজকে ফেলে রাখা হয়। আমার বেশিরভাগ কাজ করে হচ্ছে এসজেডিএ, আর হচ্ছে আমার বেশিরভাগ কাজ হয় এসএমসির মাধ্যমে। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি ইসিজি বেশি রথখোলা ওয়েলফেয়ারের জন্য অর্থ বরাদ্দ করেছিলাম 18/10/2023। এখন পর্যন্ত সেটা হচ্ছে অ্যাপ্রুভাল এসছে, কিন্তু এখন পর্যন্ত সেটা সম্পন্ন হয়নি। এবার আপনি চলে আসুন। আমি শুধু আজকে এসএমসির কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেব। অনেক মানুষ তারা জানতে চান যে কি হচ্ছে না হচ্ছে। কনস্ট্রাকশন অফ বাথরুম, আমি ওয়ার্ড নাম্বার 28-এর জন্য আমি ওখানে গিয়েছিলাম। সেখানে মহিলাদের স্নান করবার অসুবিধে, তাদের জল ইদারাগুলো, কুয়োগুলো খারাপ হয়ে গিয়েছে। সেই জন্য আমি সেখানে টাকা বরাদ্দ করেছিলাম 4/8/2024, 4/8/2024। এটা চলছে 2025-এর 7, মানে জুলাই মাস। এখন পর্যন্ত সেই কাজ ভেটেড এস্টিমেট ওয়ার্ক প্রসেস, মানে এখন পর্যন্ত সেই কাজ হয়নি। এরকম যদি আমি ধরতে থাকি তাহলে আপনি অবাক হয়ে যাবেন। 5/1/2025 মিনি হাইমাস লাইট বিআর কলোনি অ্যাপ্রুভাল দেওয়া আছে, এখন পর্যন্ত সেই কাজ হয়নি। 16/3/2025 ওয়ার্ড নাম্বার 26 গোশালাতে, সেখানে ঠিক একইভাবে হাইমাস লাইট, সেই কাজ এখনো ধরেনি। এরকম ভাবে একটার পর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। লাস্টেও আমরা অনেকগুলো পাঠিয়েছি। পঞ্চানন কলোনি, সেখানে ওয়ার্ড নাম্বার 1-এ, মেঘনাথ শাহতে ওয়ার্ড নাম্বার 2-এ, এসপি মুখার্জি রোড ওয়ার্ড নাম্বার 9, রামকৃষ্ণ সরণি ওয়ার্ড নাম্বার 46, নর্মদা বাগান মেইন রোড ওয়ার্ড নাম্বার 46, পোকাই জোট ওয়ার্ড নাম্বার 46, আশ্রম রোড ওয়ার্ড নাম্বার 2, লোহাপট্টি ওয়ার্ড নাম্বার 3, প্রমোদনগর রোড ওয়ার্ড নাম্বার 47। এরকম আমি অসংখ্য কাজ আমাদের হয় এসজেডিএ
নয় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পাঠানো সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়। টেন্ডার হয় না, ভেটিং এস্টিমেট যখন ডিএম চান সেটাকে পাঠানো হয় না। আমার বক্তব্য একটাই, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ি শহরে উন্নয়নের জন্য যিনি বিধায়ক হবেন না কেন তার জন্য এটা বরাদ্দ থাকে, তিনি পলিসি করেন, এক্সিকিউট করেন সরকারি অথরিটি, এসজেডিএ, এসএমসি মতন অথরিটিরা। তারা যদি রাজনীতি করেন, শিলিগুড়ি শহরের গরিব অঞ্চলে কলোনিগুলোতে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না, রাস্তাঘাট ভেঙে শেষ, কুয়োগুলো একেবারে নষ্ট, পানি। তখন কর্পোরেশনের কমিশনার ম্যামের সাথে কথা বলে আমি সেই